গত বছর ১৪ আগস্ট রাত দখল কর্মসূচির রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতেই বাম নেত্রী মীনাক্ষী কলতান্তের নাম জড়ায়। চার্জশিট জমা পড়ার পরই সোমবার শিয়ালদহ আদালতে জামিন নিলেন অভিযুক্তরা। আদালতে সশরীরে হাজিরা দেন মীনাক্ষী কলতান সহ ৮ জন অভিযুক্ত। অভিযুক্তদের তরফে আইনজীবীরা এদিন আদালতে জামিনের আবেদন করেন। বিচারক সেই জামিন মঞ্জুরও করেন। অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন, কোনো শর্ত ছাড়াই ১,০০০ টাকার বন্ডে আদালতে সকলের জামিন মঞ্জুর করেছে আদালত। আরজিকর কাণ্ডে গত বছর ১৪ আগস্ট রাত দখল কর্মসূচি ছিল। ওই রাতেই আরজিকর হাসপাতালে বহিরাগতদের হামলা চলে। হাসপাতালে ভাঙচুর করা হয়। ভয়ে লুকিয়ে পড়েছিলেন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মীরা। আতঙ্ক ছড়িয়েছিল রোগী ও তাদের বাড়ির আত্মীয়দের মধ্যে। পরে বিপুল সংখ্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। হামলার পিছনে বাম সংগঠন ডিওয়াইএফআই এর মদত ছিল বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ২ থানায় ৩টি মামলা রুজু হয়েছিল। টালা থানায় ২টি এবং উল্টোডাঙ্গা থানায় ১টি মামলা দায়ের হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই মীনাক্ষী কলতান্তের নাম জড়ায়। সেই মামলাতেই এদিন জামিন নিলেন অভিযুক্তরা। এদিন মীনাক্ষীদের জামিন নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, গত বছর ১৪ আগস্ট অবস্থানে বসেছিলেন প্রতিবাদীরা। তাদের ওপর হামলা চালায় একদল সমাজ বিরোধী। বামপন্থীরা হামলাকারীদের ছবি ও নাম জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ডিওয়াইএফআইকে দায়ী করেছিলেন সেই সময়। সেলিমের দাবি, চার্জশিটে মীনাক্ষীদের পলাতক দেখানো হয়েছে, কিন্তু কেউ পলাতক ছিলেন না। পুলিশ যখনই ডেকেছে তখনই তারা হাজিরা দিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।